নমস্কার বন্ধুরা, আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে। তো কি আপডেট উঠে আসছে সেটি এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন একটি সভা অনুষ্ঠিত করতে চলেছেন। এই সভায় উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় হাজির থাকবেন তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য 2,48,000 জন। এই সভাতে রাজ্য সরকার মূলত রাজ্য সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে বিশেষ বার্তা দিতে চলেছেন। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সমস্ত ধরনের সরকারি আপডেট দেওয়া হয় সবার আগে, তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের শোরগোল শুরু হলো। বিগত কয়েক বছর ধরে সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সম্পর্ক খুব একটা ভালো কাটছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশের সত্ত্বেও সরকারের তরফে কর্মীদের বকেয়া মেটানো হয়নি কোনোভাবেই। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন, মিছিল, মিটিং অব্যাহত রেখেছেন। বর্তমানে এই ডিএ নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। শুনানির তারিখ একের পর এক পেরিয়ে গেলেও এই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ডিএ বৃদ্ধি করে চলেছে। এখন জানাবো পশ্চিমবঙ্গের ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকার আরও 3% ডিএ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ছিল 50%। 3% ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ হয়ে দাঁড়িয়েছে 53%। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অন্যান্য রাজ্য সরকার একই পথে হেঁটেছেন। অন্য রাজ্য সরকারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছে। এই দিকে রাজ্য সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত ডিএর পরিমাণ 14%। কেন্দ্রের ডিএর সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ পার্থক্য বেশ অনেকটাই। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের আগে মাত্র 4% ডিএ বৃদ্ধি করেছিলেন রাজ্য সরকার। এরপরে রাজ্য সরকার কোনো রকম ডিএ বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন একটি সভা অনুষ্ঠিত করতে চলেছেন। সেই সভায় উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় হাজির থাকবেন তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য 2,48,000 জন। এই সভাতে রাজ্য সরকার মূলত রাজ্য সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে বিশেষ বার্তা দিতে চলেছেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ একের পর এক বৃদ্ধি পাওয়াতে এবং অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো রকম সদর্থক বার্তা না দেওয়াতে তাদের মধ্যে খুব ক্ষোভ দেখা দিয়েছে। তাই এই মুহূর্তে রাজ্য সরকার কর্মচারীদের ক্ষোভ একটুখানি কমানোর জন্য তৃণমূল ফেডারেশন সংগঠনের থেকেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কর্মচারীদের ডিএ বৃদ্ধি জনিত বিশেষ বার্তা দিতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। ফলস্বরূপ রাজ্য সরকারি কর্মচারীদের এতদিনের অপেক্ষার অবসান কি এবার হতে চলেছে সেই ব্যাপারটাই দেখার। কিন্তু এই সম্পর্কে এখনও কিছুই সঠিক করে জানানো হয়নি এবং সকলকে সেই দিনের অনুষ্ঠান অবধি অপেক্ষা করতে হবে। আখেরে কোনো ঘোষণা হলে সরকারি কর্মীদের নতুন বছরের আগেই কিছুটা সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। তো বন্ধুরা, ডিএ সম্পর্কিত এই বিশেষ আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে হবে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিতে হবে। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।